আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি প্রশ্ন করা হয় আপনার ব্যবহৃত সর্বপ্রথম স্মার্টফোনটি কোন ব্র্যান্ডের, আমার বিশ্বাস শতকরা 70% মানুষ স্যামসাংয়ের নাম বলবে। কেননা স্যামসাংয়ের সাথে আমাদের সখ্যতাটা বেশ গভীর। আবার এমনও অনেক মানুষ রয়েছে যারা স্যামসাংয়ের ফোন ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করে না। তেমনই একজন আমার শামসু কাহা। শামসু কাহার বর্তমান ফোন স্যামসাং M02 এর ফুল রিভিউ নিয়ে বরাবরের মতো ক্যামেরার পেছনে ওমরকে নিয়ে হাজির হলাম আমি সাইফুল ইসলাম বিপুল। আপনারা দেখছেন টেক হোম। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। স্যামসাং M02 এর ডিজাইনের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী এটি চমৎকার একটি ফোন। রিয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ড এবং এতে এক ধরনের টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে স্ক্র্যাচ বা আঙ্গুলের ছাপ সহজে বসবে না। রিয়ার প্যানেলের টপ লেফট কর্নারে রয়েছে একটি ক্যামেরা হাউস, যাতে দুটি ক্যামেরা বিদ্যমান, আর ক্যামেরা হাউসের ঠিক নিচে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার, বাম পাশে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি স্যামসাংয়ের ভাষ্যমতে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির উপরের দিকে কিছুই নাই। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট ও লাউড স্পিকার গ্রিল। লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি এভারেজ পর্যায়ের। আশা করি এর সাউন্ড কোয়ালিটি এই বাজেটের কাস্টমারদের উপর কোনো ইফেক্ট ফেলবে না। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চ PLS IPS ডিসপ্লে প্যানেল, যেটি HD+ রেজুলেশনের, যার পিক্সেল ডেনসিটি 270 ppi। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.9%, যার ফলে ডিসপ্লে সাইড বেজেল ও চিন কিছুটা বড় মনে হয়েছে। তাছাড়া ডিসপ্লেতে পিক্সেলের পরিমাণ কম হওয়ায় শার্পনেসের খানিকটা ঘাটতি লক্ষণীয়। বাজেট অনুযায়ী ডিসপ্লের কালার এবং ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নেই। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোথাও কোনো তথ্য পেলাম না, তবে সরাসরি সূর্যের আলো ব্যতি রেখে এর ব্রাইটনেস নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। যেহেতু এটি লো বাজেটের একটি ফোন, অতএব এতে ডিসপ্লে প্রোটেকশন না থাকাটাই স্বাভাবিক। স্যামসাং M02 এর পারফরমেন্স নিয়ে ব্যক্তিগতভাবে আমি হতাশ, কেননা এতে ব্যবহার করা হয়েছে প্রাচীনকালের মিডিয়াটেক MT6739W মডেলের কোয়াড কোর প্রসেসর। 28 ন্যানোমিটার এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 1.5 GHz, আর জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8100। ওল্ড ইজ গোল্ড, হয়তো এই প্রবাদটাকে মাথায় রেখে স্যামসাং 2021-এ দাঁড়িয়েও এত পুরনো প্রসেসর দিয়ে ফোন রিলিজ করেছে। 10,000 টাকা হয়তো তাদের কাছে কিছুই না, কিন্তু এই বাজেটের কাস্টমারদের কাছে সেটা অনেক কিছু। যাই হোক, এর পারফরমেন্সের কথা বলতে গেলে আপনার দৈনন্দিন বেসিক কাজগুলো কোনো রকম হ্যান্ডেল করতে পারবে এই CPU। মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং, ইভেন স্ক্রলিংয়েও খুব বাজে পারফরমেন্স করেছে এই CPU। গেমিংয়ের কথা আর কী বলবো, ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য এই ডিভাইস না। যারা মাঝে মধ্যে টুকটাক গেম খেলেন তাদের জন্য এটি। এতে ভারী অ্যাপস রান না করাই ভালো, কেননা ভারী অ্যাপস রান করলে ফোনটি স্লো হয়ে যায়। এক কথায় এর পারফরমেন্সের কথা যদি বলি, এই বাজেটের অন্যান্য ফোন থেকে এটি অবশ্যই পিছিয়ে থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে One UI 2.5 বেসড অ্যান্ড্রয়েড 10। ফোনটি পাওয়া যাবে 232 এবং 332 GB ভেরিয়েন্টে। দুটি ভেরিয়েন্টের র্যাম টাইপ LPDDR3 এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। হতাশার পর এবার একটু আশার কথা শোনানো যাক। স্যামসাং M02-তে পাচ্ছেন মোট 3টি ক্যামেরা। রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সেলফি তোলার জন্য ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক কথায় যদি বলি, ডে লাইটে এর ক্যামেরার পারফরমেন্স সন্তোষজনক। ছবির শার্পনেস, কালার একুরেসি চমৎকার। যদিও ডাইনামিক রেঞ্জ এভারেজ মানের, তবে কালার বুস্টাপের কোনো ইস্যু নেই, একদম ন্যাচারাল ছবি প্রোভাইড করছিল। 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের পরিবর্তে ডেপথ সেন্সর দিলে আরও ভালো হতো। এই ইউজলেস ক্যামেরার পারফরমেন্স দেখে আপনারাই জাজ করে নিন।
5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ছবিও বাজেট বিবেচনায় দারুণ ছিল। ভালো আলো পেলে শার্প ছবি ওঠে এবং ছবির কালারও ঠিকঠাক ছিল, তবে কম আলোতে ডিটেইলের ঘাটতি চোখে পড়ার মতো। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। বাজেট ডিভাইস হওয়ায় ভিডিওতে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট নেই। এবার M02 এর ব্যাটারি নিয়ে কথা বলার পালা। এতে থাকছে 5000 mAh ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সে থাকছে 7.8 ওয়াটের চার্জার। তবে ভালো ব্যাপার হলো ফোনটি 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে। নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর থেকে, আর হেভি ইউজে 1 দিনের কাছাকাছি। তো এই ছিল স্যামসাং M02 এর বিস্তারিত খুঁটিনাটি বিষয়। এবার ফোনটি কাদের জন্য সেটা বলার পালা। যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে চমৎকার ডিজাইন, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ব্র্যান্ড ভ্যালু চান, তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন একে। আর যারা কিনা ভালো পারফরমেন্স চান, তারা এর থেকে দূরে থাকাই শ্রেয়। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।